আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব সকলের ভীষণ পছন্দের আলুর দম রেসিপি। খুবই সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি। আর এইভাবে আলুর দমটা রান্না করলে লুচি, রুটি, পরোটা কিংবা সাদা ভাত সবকিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। আমি এখানে হাফ কেজি পরিমাণ ছোট নতুন আলু নিয়েছি। আর এই আলুর দমটা নতুন আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর আলুটা আমি 50% মতো সেদ্ধ করে নিয়েছি। বাকি 50% রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে টুকরো করে দিয়েছি। আর দিয়ে দেব 1 কাপের থেকে একটু কম পরিমাণ পেঁয়াজ কুচি। এবার জিরা, তেজপাতা এবং পেঁয়াজ কুচি সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 চা চামচের মতো দিয়ে দেব হলুদ গুঁড়া। এবার পেঁয়াজের সাথে আলুটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর প্রথমে পেঁয়াজের সাথে এইভাবে আলুটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে খুবই ভালো লাগে। চুলার আঁচ অল্প করে দিয়ে আমি 3-4 মিনিট ধরে আলুটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে অল্প রাখতে হবে, তা না হলে পেঁয়াজ এবং আলুটা পুড়ে যাবে। আমি 3-4 মিনিট ধরে আলুটা একটু হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টমেটো পেস্ট। আমি এখানে টমেটো পেস্ট করে দিয়েছি, চাইলে এখানে টমেটো কুচি করেও দেওয়া যাবে। আর আলুর দমের মধ্যে টমেটো দিলে খেতে ভালো লাগবে, তবে কেউ না দিতে চাইলে এটা স্কিপ করা যাবে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে আমি টমেটো পেস্ট আলুর সাথে মিশিয়ে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা। আদা রসুন দিয়ে আবারও একটু নেড়েচেড়ে আলুটা আরো 2 মিনিট মতো ভেজে নেব। আর আলুটা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই অল্প রাখতে হবে, তা না হলে আলু এবং মশলাটা পুড়ে যাবে। আমি 2 মিনিট মতো আলু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া। আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আলুর দমটা একটু ঝাল ঝাল হবে সেই আন্দাজ মতো করেই মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 2 চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা আলুর সাথে মিশিয়ে দিতে হবে। এখন আলুর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব, যে মশলাটা দিয়েছি এই মশলাটা আলুর সাথে একটু কষিয়ে নেওয়ার জন্য। আলুর সাথে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু এখানে আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল আর আমি আলুটা মশলার সাথে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এতে করে আলুটা অনেক সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আলুর দমে ঝোল রাখবো না, একটু শুকনো মতো রান্না করব, তবে কেউ ঝোল রাখতে চাইলে সেই আন্দাজ মতোই পানিটা দিয়ে দিতে হবে। আলুর দমের ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে আলুর সাথে মিশিয়ে দেব। এবার চুলার আঁচটাকে অল্প করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটা দমে রেখে দেব।
আর ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আলুটা দমে রেখে দিলে আলুটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আমি 6 থেকে 7 মিনিট মতো আলুটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিলাম। আলুর মধ্যে যে পানিটা ছিল পানিটা শুকিয়ে গিয়েছে। আমি আলুর দমটা এরকম শুকনো মতো রাখবো, তবে কেউ যদি ঝোল রাখতে চান তাহলে এর থেকে আরেকটু ঝোল রাখতে পারেন। আমার আলুর দমটা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে আলুর দমের মধ্যে কেউ যদি ধনিয়া পাতা কুচি অ্যাড করতে চান সেটাও করতে পারেন, তবে আমি এর মধ্যে আজকে ধনিয়া পাতা কুচি দিচ্ছি না। পরিবেশনের সময় এর উপর দিয়ে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল সকলের ভীষণ পছন্দের আলুর দম। খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আর এই আলুর দম লুচি, রুটি, পরোটা কিংবা সাদা ভাত যে কোনোটার সাথেই পরিবেশন করা যাবে। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।